আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এর কুশি দেখি 10-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আজকে আমি তোমাদের শেখাবো কুশি দেখি 10-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কগুলো শেখাবো। 1 নম্বরটি দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। তোমরা মনে রাখবে ভাগ করতে গিয়ে যদি ভাগফলটা কমপ্লিট হয়ে যায় তখন তোমাদের মনে রাখতে সেটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। আর ভাগফল যদি কমপ্লিট না হয়, যদি পৌনঃপুনিক বিন্দু পায় তখন কিন্তু সেটা হয়ে যাবে আবৃত দশমিক সংখ্যা। দেখো এগুলো কীভাবে করতে হবে তোমরা মন দিয়ে বোঝো। দেখো নম্বরে আছে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতি ভাগের মান দেখি। তো দেখো ভাগ করতে হবে, দেখো আমি করে দেখাচ্ছি। প্রথমে আমি এই 7কে 8 দিয়ে ভাগ করে নেব। তো দেখো হরটা বাইরে হবে আর 7টা ভেতরে। এটা ভাগ করে নেব। দেখো 0.0 দিয়ে একটি আমি 0 বসে নেব। এই 70 মেলাবো। তো দেখো 8 8 64 বসিয়ে নেব, 64 বিয়োগ করে নেব। 10 থেকে 4 বাদ দিলে 6। এবার দেখো ভাগ যাচ্ছে না, এই দশমিকের জন্য এখানে একটি আমি 0 নেব। এবার দেখো 7 8 56 বসিয়ে নেব, বিয়োগ করে নেব। 10 থেকে 6 বাদ দিলে 4। আবার দেখো একটা আমি 0 নামিয়ে নেব। প্রত্যেকটা লাইনে একটি করে 0 পেয়ে যাব দশমিক এখানে থাকতে গেলে। এখন দেখো 5 8 40 দেখে বোঝা যাচ্ছে দেখো এই ভাগটা কমপ্লিট হয়ে গেল, আর ভাগ কিন্তু যাবে না। তো এখন লিখে নিতে পারি অতএব 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করলে প্রতিটি ভাগের মান হবে সমান। দেখো কত হচ্ছে 0.875। আর এটা কিন্তু সসীম দশমিক সংখ্যা। লিখে নিতে পারি অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, মানে এটা এ নম্বর। এবার দেখো বি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। এটাও ভাগ করে দেখাতে হবে। দেখো ভাগ করে দেখাচ্ছি, তোমার মন দিয়ে বোঝা। এখানে এই 11কে 12 দিয়ে ভাগ করতে হবে। তো দেখো এই হরটা হচ্ছে বাইরে, লবটা ভিতরে, ভাগ যাবে না। 0.0 দিয়ে একটি আমি 0 নিয়ে নেব। তো দেখো 9 12 108 হয়, দেখেন আমি বসিয়ে নেব। 9 12 108 বিয়োগ করে নেব। 10 থেকে 8 বাদ দিলে 2। এবার দেখো ভাগ যাচ্ছে না, তো দশমিকের জন্য একটি 0 বসিয়ে নেব। এবার এটা হয়ে যাবে 12 1 12 বিয়োগ করে নেব। 10 থেকে 2 বাদ দিলে 8। আবার দেখো ভাগ যাচ্ছে না, একটি 0 নামিয়ে নেব দশমিকের জন্য। এবার দেখো 6 12 72 বসিয়ে নেব, 72 বিয়োগ করে নেব। 10 থেকে 2 বাদ দিলে 8। ঠিক আছে, এবার দেখো আবার একটা আমি 0 নামিয়ে নেব। এটা হচ্ছে দেখো আবার 6 12 72। ঠিক আছে, এখানে আমি 72 বসিয়ে নেব। দেখো কী বোঝা যাচ্ছে, বারবার কিন্তু এই ভাগফল 8 থেকে যাচ্ছে, মানে বারবার আমরা উত্তর 6 6 6 6 পেয়েই যাব। তো অতএব আমরা আর ভাগ করব না। তো এটা হয়ে যাচ্ছে আবৃত দশমিক সংখ্যা। দেখো 0.916 যেটা আবৃত দশমিক সংখ্যা, তার মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নেব। ঠিক আছে,
এবার দেখো এটা লিখে নেব আমি। অতএব অতএব 11 কেজি 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে রাখলে প্রতিটি ভাগের মাপ হবে সমান 0.916। ঠিক আছে, এটা লিখতে পারি কিগ্রা। এখানে আমি পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। এখন লিখে নেব, দেখো অতএব ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এবার দেখো সি নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে। প্রশ্নে বলা হয়েছে 12 লিটার জল 60টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। এটা ভাগ করতে হবে। দেখো আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, তোমরা মন দিয়ে বোঝো। এখানে দেখো এই 12কে 7 দিয়ে ভাগ করতে হবে। তো আবার আমি এই হরটাকে বাইরে বসিয়ে নেব আর লবটাকে ভিতরে। এটা ভাগ যাবে। তো দেখো 7 1-কে 7 বসিয়ে নেব। 12 থেকে 7 বাদ দিলে 5, দশমিক দিয়ে একটি আমি শূন্য নেব। এবার দেখো 7 7-এ 49, এখানে আমি 49 বসিয়ে নেব। বিয়োগ করে নেব। 10 থেকে 9 বাদ দিলে 1, আবার একটা শূন্যর প্রয়োজন পড়ছে, এখানে আমি একটি শূন্য বসিয়ে নেব। আবার দেখো 7 1-কে 7 বসিয়ে নেব। এখানে দেখো 10 থেকে 7 বাদ দিলে 3 হবে, একটি শূন্যর প্রয়োজন পড়ছে, শূন্য নামিয়ে নিলাম দশমিকের জন্য। এবার দেখো 4 7-এ 28। যতক্ষণ ভাগটা কমপ্লিট হচ্ছে না বা একটি আবৃত দশমিক সংখ্যা পাচ্ছি না ততক্ষণ আমরা ভাগটা ছাড়ব না। তো এবার দেখো বিয়োগ করে নেব। 10 থেকে 8 বাদ দিলে 2, একটি শূন্যর প্রয়োজন পড়ছে, শূন্য নামিয়ে নেব। এখন দেখো এটা পেয়ে যাব 7 2 14, এখানে আমি 14 বসিয়ে নেব, নিয়েছি। এবার দেখো 10 থেকে 4 বাদ দিলে 6, একটি শূন্যর প্রয়োজন পড়ছে, এখানে আমি শূন্য বসিয়ে নেব। এবার দেখো এটা করে নেব। 7 8-এ 56, 8 দিয়ে চলে যাবে 56, বিয়োগ করে নেব। 10 থেকে 6 বাদ দিলে 4। ঠিক আছে, এবার দেখো একটি আবার শূন্য নামিয়ে নেব। এবার এখানে করে নেব 5 7-এ 35, বিয়োগ করে নেব। 10 থেকে 5 বাদ দিলে 5, একটি শূন্যর প্রয়োজন পড়ছে, শূন্য নামিয়ে নিলাম। এবার দেখো 7 7-এ 49, দেখো 10 থেকে 9 বাদ দিলে 1। এখন বোঝা যাচ্ছে যে এই 60টা কিন্তু বারবার আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো ডট ডট এখানে দিয়ে দিলাম, আর কিন্তু ভাগ করব না। সমান সমান দেখো 1.71428 আমরা কি জানি, যে সংখ্যাটা থেকে যে সংখ্যাটা আমরা বারবার পেয়ে যাব সেই সংখ্যাটাতে শুরু করে শেষের সংখ্যার মাথায় কিন্তু আমরা পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নিতে পারি। তো এটা কিন্তু আর বারবার পাবো, তো এটার মাথায় বিন্দু বসিয়ে নেব। আর দেখো শেষ কোথায় হয়েছে 5-এর কাছে, তো 5-এর মাথায় কিন্তু আমি পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নেব। অতএব এটা বোঝা যাচ্ছে আবৃত দশমিক সংখ্যা। এখন লিখে নেব। অতএব দেখো অতএব 12 লিটার জল 60টি বোতলে সমান ভাগে ভাগ করে রাখলে প্রতিটি ভাগ
হবে। তো দেখো পেলাম কি 1.71425, আর এটার মাথায় একটা পৌনঃপুনিক বিন্দু, এটার মাথায় একটি পৌনঃপুনিক বিন্দু। এটা হয়ে যাচ্ছে তোমার লিটার, এখানে লিখে নেব লিটার। তো এটা আবৃত দশমিক সংখ্যা, লিখে নেব অতএব ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। এরপরে দেখো 2 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব দেখি। এই অঙ্কটা দেখো কীভাবে করতে হবে, তোমরা মন দিয়ে কিন্তু বোঝো। তো দেখো এখানে এই 24কে 15 দিয়ে ভাগ করতে হবে, 15 বাইরে আর 24 ভেতরে। এখন দেখো 15 একে 15, বিয়োগ করে নেব। 14 থেকে 5 বাদ দিলে 9, আর দশমিক দিয়ে একটি আমি 0 নিয়ে নেব। এখন দেখো 6 15 90 পেয়ে যাচ্ছি, এটা ভাগ কমপ্লিট, তাই এটা সসীম দশমিক সংখ্যা। তো এখন লিখে নেব, দেখো যে অতএব আগে লিখে নিচ্ছি যে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পর পর 2টি গাছের দূরত্ব হবে সমান, দেখো 1.6 মিটার। লিখে নেব অতএব ইহা একটি সসীম দশমিক সংখ্যা। বুঝতে পারলে? এরপরে দেখো 2 নম্বর অঙ্কগুলো। 2 নম্বর দিয়ে দিলাম। দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম ও কোনগুলি আবৃত দশমিক সংখ্যা দেখি। মানে একরকমভাবে করতে হবে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। তো দেখো 1 নম্বরে আছে 13/20। এখানে এই হরটিকে আমরা বাইরে করে নেব আর লবটাকে ভিতরে। তো দেখো এখানে কিন্তু ভাগ যাবে না, তো 0 দিয়ে একটি আমি 0 নিয়ে নেব। তো দেখো 6 20 আমি এই 6 20 হচ্ছে 120, এখানে এটা বসিয়ে নেব, বিয়োগ করে নেব 0, 3 থেকে 2 বাদ দিলে 1, ভাগ যাবে না, দশমিকের জন্য একটা আমি 0 বসাবো। আর দেখো 5 20 100 মিলে যাচ্ছে। তো দেখো এটা হয়ে যাচ্ছে সসীম। তো লিখে নেব অতএব লিখব যে 0.65 ইহা একটি সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে আছে 12/15। এখানে দেখো এই 15টি মানে হরটি বাইরে করে নেব, আর এখানে আমি 12 বসিয়ে নেব। দেখো এখানে কিন্তু ভাগ যাবে না, তো 0 দিয়ে একটা আমি 0 নেব। আর 8 15 হবে 8 15 120, এটা কিন্তু মিলে গেল, এটাও সসীম। লিখে নেব যে অতএব 0.8 ইহা একটি সসীম
দশমিক সংখ্যা। এরপরে দেখো 3 নম্বর। 3 নম্বরে আছে 63/25। এই 25টা বাইরে আর এই 63 ভিতরে করে নেব। এখানে ভাগ যাবে, দেখো 25 2 হচ্ছে 50, বিয়োগ করে নেব 3 থেকে 0 বাদ দিলে 3, আর 6 থেকে 5 বাদ দিলে 1। দশমিক দিয়ে একটা আমি 0 বসিয়ে নেব। তো দেখো 5 25 হবে 125, বিয়োগ করে নেব 10 থেকে 5 বাদ দিলে 5, আর দশমিক দিয়ে একটি আমি এই দশমিক পরিবর্তে একটি 0 বসিয়ে নেব। এবার দেখো 25 2 হচ্ছে 50। এটাও ভাগটা কমপ্লিট হয়ে গেল। ভাগ কমপ্লিট হয়ে গেলে মনে রাখতে হবে এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা, আর ভাগ কমপ্লিট না হলে সেটা হয়ে যাবে আবৃত দশমিক সংখ্যা। লিখে নেব 2.52 ইহা একটি সসীম দশমিক সংখ্যা। এরপরে দেখো 4 নম্বর। 4 নম্বরে আছে 117/50। এখানেও দেখো ভাগ করে নেব, এই 50টা বাইরে আর 117 হচ্ছে ভিতরে। এখানে দেখো 50 2 100 পেয়ে যাচ্ছি, বিয়োগ করে নেব 7 থেকে 0 বাদ দিলে 7, আর এখানে 1 ভাগ যাবে না, দশমিক দিয়ে একটা আমি এখানে 0 নেব। এবার দেখো 3 50 হবে 150, বিয়োগ করে নেব 0, 7 থেকে 5 বাদ দিলে 2 হবে, ভাগ যাবে না, দশমিকের জন্য একটি 0 নেব, আর এখানে হয়ে যাবে 4 50 হবে 200। এটাও দেখো ভাগ কমপ্লিট হয়ে গেল। অতএব লিখে নেব, অতএব 2.34 ইহা একটি সসীম দশমিক সংখ্যা। এরপরে দেখো 5 নম্বর। দেখো 5 নম্বরে আছে 15/25। তো এখানে দেখো 25টা বাইরে হবে, মানে হরটা বাইরে হয় বড় থাকলেও, আর ছোট থাকলেও কিন্তু লবটা ভিতরে হয়। ভাগ যাবে না, 0 দশমিক দিয়ে একটা আমি 0 নিয়ে নেব। তো এখানে দেখো 6 25-এ কিন্তু এই 150 কিন্তু মিলে যাচ্ছে, 6 25-এ 150। এটা ভাগটা কমপ্লিট হয়ে গেল। তো লিখে নেব, অতএব 0.6 ইহা একটি সসীম দশমিক সংখ্যা। এরপরে দেখো 6 নম্বর। দেখো 6 নম্বরে আছে 60/37। এখানে দেখো এই 37টা বাইরে আর 60টা ভিতরে, ভাগ চলে যাবে। এখানে দেখো, এখানে ভাগ করে নেব আমি 1 দিয়ে করব, 2 দিয়ে বেশি হয়ে যাবে, 37 37, বিয়োগ করে নেব 10 থেকে 7 বাদ দিলে 3 হবে, আর 5 থেকে 3 বাদ দিলে 2, দশমিক দিয়ে একটা আমি 0 নেব। এবার আমি 6 দিয়ে করে নেব, 7 দিয়ে বেশি হয়ে যাবে, দেখো 6 7 42, আর থেকে 4, আর 3 6 18, 18 4 হচ্ছে 22, বিয়োগ করে নেব 10 থেকে 2 বাদ দিলে 8, আর আবার দেখো দশমিক পরিবর্তে একটা আমি 0 নেব। এবার দেখো এটা আমি করে নেব 2 দিয়ে, 3 দিয়ে বেশি হয়ে যাবে, 2 দিয়ে দেখো 7 2 14, হয় থাকে 1, 3 2 6 7, মানে 74 পাচ্ছি, বিয়োগ করে নেব 10 থেকে 4 বাদ দিলে 6, আর একটি 0 আমি নেব, এটা 60 হচ্ছে। এবার দেখো 2 দিয়ে করতে বেশি হয়ে যাবে, আবার আমি 37 37 বসিয়ে নেব। এবার দেখো বিয়োগ করে নেব 10 থেকে 7 বাদ দিলে 3, ঠিক আছে। এখন দেখো তোমরা খেয়াল করো, এই 60 মানে আমরা এই একটা কিন্তু
বারবার পেয়ে যাব। ঠিক আছে, এই একটা আমরা বারবার পাবো, সেই জন্য আর আমরা ভাগ করব না। এখন এখানে সমান দিয়ে আমি বসে নিচ্ছি 1.62। ঠিক আছে, তো আমরা কি করব, এই একটা বারবার পাবো, সেই জন্য এই একের মাথায় একটি পৌনঃপুনিক বিন্দু আর এই প্রথমের মাথায় একটি কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নেব। মানে 6টা বারবার পেয়ে যাব, 2টা বারবার পেয়ে যাব, একটা বারবার পেয়ে যাব। ঠিক আছে, তো এখন আমি লিখে নেব অতএব 1.621 এগুলোতে বিন্দু বসিয়ে নেব পৌনঃপুনিক, লিখব ইহা একটি, এটা হয়ে যাচ্ছে আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যা। বুঝতে পারলে? এরপরে দেখো 7 নম্বর। তো দেখো 7 নম্বরে আছে 85/22। এই 22টা বাইরে আর 85টা ভিতরে বসিয়ে ভাগ করে নেব। এখানে দেখো 3 দিয়ে করে নেব, মানে 66 হবে। আর 5 থেকে 6 বাদ যাবে না, 1 ধার নিলাম, 15 থেকে 6 বাদ দিলে 9 হবে। 7 থেকে 6 বাদ দিলে 1, ভাগ যাবে না, দশমিক দিয়ে একটি আমি 0 নিয়ে নেব। এবার আমি 8 দিয়ে করে নেব, 9 দিয়ে বেশি হয়ে যাবে, 8 দিয়ে করে নিচ্ছি। দেখো 8 দিয়ে করছি, 8 দুগুণে 16, 1 থাকে, 8 দুগুণে 16, 17। বিয়োগ করে নেব। দেখো 10 থেকে 6 বাদ দিলে 4, আর 8 থেকে 7 বাদ দিলে 1। আবার একটি 0 নামিয়ে নেব। এবারে 140 মিলাবো, 7 দিয়ে যদি করি বেশি হয়ে যাবে, 6 দিয়ে করে নেব। 6 দিয়ে হয়ে যাচ্ছে, দেখো 6 দুগুণে 12, 1 থাকে, 6 দুগুণে 12, 13। এটা হচ্ছে, বিয়োগ করে নেব। 10 থেকে 2 বাদ দিলে 8, আবার একটা আমি 0 নামিয়ে নেব। তো এখানে দেখো আবার করে নেব, এখানে করে নিচ্ছি 3 দিয়ে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে বেশি হয়ে যাবে, 66 হচ্ছে। দেখো বিয়োগ করে নিচ্ছি, 10 থেকে 6 বাদ দিলে 4, আর এখানে 7 থেকে 6 বাদ দিলে 1। ঠিক আছে, এবার দেখো একটি আবার আমি 0 নামিয়ে নেব। আবার দেখো এখানে আমি করে নেব 6 দিয়ে, 6 দিয়ে পেয়েছিলাম 132, এখানে বসিয়ে নেব 132। দেখো বিয়োগ করে নেব, 10 থেকে 2 বাদ দিলে 8, আর এখানে 3 থেকে 3 বাদ দিলে 0। মানে এবার কিন্তু আমরা পরপর একই সংখ্যা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, তো এখন দেখো এই 6টা কিন্তু বারবার পাবো আর 3টা বারবার পাবো। তো এখন কী করব, এখানে আমি ডট ডট দিয়ে দেবো। দেখো বারবার পাবো, সেই জন্য আর ভাগ করছি না, মানে বারবার এই 6 3 বারবার পেয়ে যাব। তো দেখো যেই সংখ্যাগুলো বারবার আমরা পাবো সেই সংখ্যাগুলোর মাথায় আমরা পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নেব। তো এটার মাথায় আর এটার মাথায় এখন লিখে নেব ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। লিখব 3.863, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, লিখব ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। আবার বলছি তোমাদের, ভাগ যদি কমপ্লিট হয়ে যায় সেটা হবে সসীম দশমিক সংখ্যা, আর ভাগ কমপ্লিট না হলে সেটা হবে আবৃত দশমিক সংখ্যা। এবার দেখো 8 নম্বর। দেখো 8 নম্বরে আছে 121/55। এখানে আমি এই 55টা বাইরে করে নেব আর 121 ভেতরে। তো দেখো 2 দিয়ে করে নিচ্ছি, 2 দিয়ে হচ্ছে 110, এখানে আমি 110 বসিয়ে নেব। এবার বিয়োগ করে নেব, 1 থেকে 0 বাদ দিলে 1, 2 থেকে 1 বাদ দিলে 1, ভাগ যাবে না, দশমিক দিয়ে একটি আমি শুনে নেব। দেখো 2 দিয়ে 110 পেয়েছি, আবার 2 দিয়ে আমি 110 বসিয়ে নেব। এটা ভাগটা কমপ্লিট হয়ে গেল। তো এটা একটা সসীম দশমিক সংখ্যা, লিখে নেব 2.2, ইহা একটি সসীম দশমিক সংখ্যা।
এবার দেখো 9 নম্বর। তো দেখো 9 নম্বরে আছে 153 আর নিচে হচ্ছে 63। ঠিক আছে, 63, এই 63 বাইরে আর 153 ভিতরে। ঠিক আছে, এখানে করে নিলাম। এখন ভাগ করে নেব। তো দেখো এটা 2 দিয়ে করে নেব, কারণ 3 দিয়ে বেশি হয়ে যাবে। তো 3 দুগুণে 6 আর এটা হচ্ছে 6 দুগুণে 12। তো দেখো 13 থেকে 6 বাদ দিলে 7 হবে, আর এখানে 4 থেকে 2 বাদ দিলে 2। ভাগ যাবে না, দশমিক দিয়ে একটা আমি 0 নিয়ে নেব। এবার দেখো এটা আমি 4 দিয়ে করে নেব, 5 দিয়ে বেশি হয়ে যাবে। 4 দিয়ে পাচ্ছি 3 4 12, হয় থাকে 1, 4 6 24 25। বিয়োগ করে নেব, 10 থেকে 2 বাদ দিলে 8, আর 6 থেকে 5 বাদ দিলে 1। এবার দেখো একটি 0 নামিয়ে নেব দশমিকের পরিবর্তে। এবার আমরা করে নেব 2 দিয়ে, কেননা 3 দিয়ে বেশি হয়ে যাবে। 2 দিয়ে করে নিচ্ছি, 2 দিয়ে হচ্ছে 3 দুগুণে 6, আর এই 126 পাচ্ছি, এটা বসে নিচ্ছি। ঠিক আছে, 2 দিয়ে 10 থেকে 6 বাদ দিলে 4, 7 থেকে 2 বাদ দিলে 5। আবার একটা আমি এখানে 0 নামিয়ে নেব। এবার দেখো করে নেব এটাকে, আবার 8 দিয়ে করে নেব। এবার 8 দিয়ে করে নিচ্ছি, 9 দিয়ে বেশি হয়ে যাবে। 3 8 24, 2 থাকে, আর 6 8 48, 48 দিয়ে 50। দেখো 10 থেকে 4 বাদ দিলে 6, আর এখানে 3 নামবে। আবার একটা আমি 0 নামিয়ে নেব। এবার দেখো 5 দিয়ে করে নেব, 6 দিয়ে বেশি হয়ে যাবে, 5 দিয়ে করে নিচ্ছি। 5 দিয়ে হবে 3 5 15, 3 5 15, হয় থাকে 1, আর 5 6 30, 30, আর একে হচ্ছে 31। বিয়োগ করে নেব, 10 থেকে 5 বাদ দিলে 5, আর এখানে 5 থেকে 1 বাদ দিলে 4। আবার একটি আমি এখানে 0 নামিয়ে নেব। এবার দেখো এটা আমি 7 দিয়ে করে নেব। 3 7 21, হয় থেকে 2, আর 6 7 42, 42 আর 2 44। বিয়োগ করে নেব, 10 থেকে 1 বাদ দিলে 9, আর একটি আবার আপনি 0 নামিয়ে নেব, 90 হচ্ছে। এবার করে নেব আমি 1 দিয়ে করে নেব, 2 দিয়ে বেশি হয়ে যাবে, 63। বিয়োগ করে নেব, 10 থেকে 3 বাদ দিলে 7, 8 থেকে 6 বাদ দিলে 2। এবার একটা বার 0 নামিয়ে নেব, আর এটা হয়ে যাবে দেখো তোমার 4 দিয়ে পেয়ে যাচ্ছি 252। তো দেখো 10 থেকে 2 বাদ দিলে 8, আর এখানে হচ্ছে 6 থেকে 5 বাদ দিলে 1। এই দেখো 27 0, এই দেখো 27 0, মানে 270 কিন্তু। এবার আমরা পরপর কিন্তু এই সংখ্যাটি এখান থেকে 4 থেকে শুরু করে 1 পর্যন্ত এই সংখ্যাটি বারবার পেয়ে যাব। তো এখন কী করবো দেখো, এখানে ডট ডট দিয়ে দেবো, আর ভাগ করব না, সমান এখানে বসে নিচ্ছি 2 দশমিক 4 2 8 5 7 1। ঠিক আছে, এই সংখ্যাটি বারবার পাচ্ছি, সেই জন্য কী করতে হবে, মাথায় পৌনঃপুনিক বিন্দু বসাতে হবে। যে সংখ্যাটি বারবার পাচ্ছি সেই সংখ্যার প্রথমে আর শেষ সংখ্যার মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসিয়ে নেব। ঠিক আছে, এবার লিখে নেব এটা একটি আবৃত দশমিক সংখ্যা। দেখো লিখে নেব, অতএব ইহা, মানে এই সংখ্যাটি প্রথমে লিখতে হতো, লিখে নিচ্ছি। দেখো এখানে 2.4851, এটার মাথায় ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 10 নম্বর। দেখো 10 নম্বরে আছে 97/20। তো এই 20টা বাইরে আর 97 ভিতরে। এখানে দেখো এটা আমি করে নেব 4 দিয়ে, 4 20 হয় 80, 7 নামবে এখানে, আর 9 থেকে 8 বাদ দিলে 1। ভাগ যাবে না, দশমিক দিয়ে একটি আমি 0 নিয়ে নেব। এবার দেখো এটা করে নেব আমি 8 দিয়ে, 8 20 হয় 160, 0 নামবে, আর 7 থেকে 6 বাদ দিলে 1। দশমিক পরিবর্তে একটি 0 পাবো। এবার দেখো 5 20 হয় 100। এখানে ভাগটা কমপ্লিট। এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। লিখে নেব 4.85 ইহা
একটি সসীম দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 11 নম্বর। 11 নম্বরে আছে 196 আর নিচে হচ্ছে 45। তো দেখো এই 45টা বাইরে আর 196 ভিতরে। তো ভাগ করব দেখো। তো প্রথমে এটা 4 দিয়ে চলে যাবে, 5 দিয়ে বেশি হয়ে যাবে। 4 5 20, 2 থাকে, 4 4 16, 16 2 হচ্ছে 18। বিয়োগ করে নেব, 6 থেকে 0 বাদ দিলে 6, 9 থেকে 8 বাদ দিলে 1, ভাগ যাবে না, দশমিক দিয়ে একটি 0। এবার দেখো 3 দিয়ে করে নেব। ঠিক আছে, এটা আমি 4 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, সেটা 3 দিয়ে করে নেব। 3 5 15, 1 থাকে, 3 4 12, 13। 10 থেকে 5 বাদ দিলে 5, আর 5 থেকে 3 বাদ দিলে 2। একটি 0 প্রয়োজন আছে, 0 মিললাম। এবার দেখো এখানে করে নিচ্ছি আমি 5 দিয়ে, 6 দিয়ে বেশি হয়ে যাবে। 5 5 25, হয় থেকে 2, 4 5 20, 20 আর 2 হচ্ছে 22। 10 থেকে 5 বাদ দিলে 5, আর 4 থেকে 2 বাদ দিলে 2। তো দেখো এখানে 25 ছিল, আবার 25 পেয়ে যাচ্ছি, মানে বারবার এই 25 কিন্তু আমরা পেয়ে যাব। ধরো এখানে 0 আবার নামিয়ে নিলাম, আর 5 45 হয় 225, মানে বারবার আমরা কিন্তু এই 25টা কিন্তু পেয়ে যাব। অর্থাৎ এখানে ডট ডট দিয়ে দেবো, মানে বারবার 5 পাবো এখানে উত্তরে। সমান 4.35। তো দেখো এই 5 সংখ্যাটা কিন্তু আমরা বারবার পাচ্ছি, সেই জন্য এর মাথায় কিন্তু পৌনঃপুনিক বিন্দু বসিয়ে দিলাম। অতএব লিখে নেব, অতএব 4.35 ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। ঠিক আছে, এরপরে দেখো 12 নম্বর। তো দেখো এই 12 নম্বরে আছে 211 আর নিচে হচ্ছে 25। ভাগ করে নেব, এই 25টা বাইরে আর 211টা ভিতরে। তো দেখো এখানে 8 দিয়ে করে নেব, 8 দিয়ে হচ্ছে 200, আর 1 থেকে 0 বাদ দিলে 1, আর এখানে 1 নামিয়ে নেব, দশমিক দিয়ে একটি আমি 0 পেয়ে নেব। এবার দেখো 4 25 হচ্ছে 100 বসিয়ে নেব। আবার দেখো 0, এখানে 1, একটি 0 নামিয়ে নেব দশমিকের পরিবর্তে। আবার দেখো 4 25 হচ্ছে 100। তো এটা ভাগ কমপ্লিট। তো ইহা একটি কিন্তু সসীম দশমিক সংখ্যা। লিখে নেব 8.44 ইহা একটি সসীম দশমিক সংখ্যা। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্য তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।